This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি নেটওয়ার্ক ওপারে জাল ছড়াচ্ছে এপারে ভয়াবহ তথ্য টিভি9 বাংলার হাতে। বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারল না, কারণ মে মাসেই ঢুকেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্য। এমনই ভয়াবহ তথ্য আমাদের কাছে আসছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল গ্রাউন্ড জিরো থেকে। সিজারের থেকে আরো তথ্য দেব। সিজার, এটা চাঞ্চল্যকর তথ্য, আর ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আমরা গত কয়েকদিনই ধরে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর একাধিক যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ্যে এনেছিলাম এবং সেই রিপোর্টে সবথেকে উল্লেখযোগ্যভাবে উঠে এসছে একটা তথ্য, যে হিজবুত তাহরিরের কথা আমরা এর আগেও বলেছিলাম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তালিকায় রয়েছে। ভারতেও হিজবুত তাহরির নিষিদ্ধ এবং সারা বিশ্বে প্রায় 57টা দেশে হিজবুত তাহরিরের অস্তিত্ব রয়েছে এবং একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত এই সংগঠন। সেই সংগঠনের বাংলাদেশ শাখার 2 সদস্য এই জুলাই বিপ্লবের আরও অনেক আগে মে মাসে মালদহের যে মহদীপুর বর্ডার, সেই মহদীপুর বর্ডার দিয়ে ঢোকে এবং সেই 2 ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা গেছে। সেই 2 ব্যক্তির পরিচয় হচ্ছে সাব্বির আমির এবং আরেকজনের নাম হচ্ছে মারুফ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মারুফ। এই 2 ব্যক্তি তারা রাজশাহীর বাসিন্দা এবং তারা বাংলাদেশের যে HUT অর্থাৎ হিজবুত তাহরির যে সংগঠন, সেই সংগঠনের অন্যতম সংগঠক। তারা এখানে ঢোকার পর, মহদীপুর সীমান্ত দিয়ে ঢোকার পর তারা মালদার বিভিন্ন জায়গায় যায় এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার একাধিক গ্রামে বৈঠক করে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যাদের সঙ্গে বৈঠক করেছেন এবং যাদের সঙ্গে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে, তাদের মধ্যে একটা অংশ সঙ্গে সিমি অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে বলা হয় ইন্ডিয়ান মুজাহিদিনের আতুরঘর, সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই সমস্ত ব্যক্তিরা। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় এবং পরবর্তী তদন্তে দেখা যায় যে এদের সঙ্গে মূলত খেলাফত প্রতিষ্ঠা এবং ইসলামিক চর্চা নিয়ে বিভিন্ন আলোচনা হয় এবং এখান থেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। তারা মনে করছেন এতদিন এপার বাংলায় হিজবুত তাহরিরের অস্তিত্ব ছিল না, এখানে জেএমবির অস্তিত্ব ছিল, আল কায়দার অস্তিত্ব ছিল, IS পন্থী একাধিক সংগঠনের অস্তিত্ব ছিল, কিন্তু এই নতুন সংগঠন তারাও কিন্তু কোথাও মালদা এবং মুর্শিদাবাদের এই সীমান্তবর্তী এলাকাটাকে তারা টার্গেট করছে, সফট টার্গেট, এবং এই জায়গায় বিভিন্ন যুবককে তারা মগজ ধোলাইয়ের চেষ্টা চালাচ্ছে এবং সেখান থেকেই এই আশঙ্কাটা বড় হয়ে উঠছে যে হিজবুত তাহরিরের মতো সংগঠনও এ রাজ্যে তাদের যে জাল, সেই জাল ছড়াচ্ছে। একদম তাই, অর্থাৎ যথেষ্ট চাঞ্চল্যকর এই বিষয়টা। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে এবং আমাদের প্রতিনিধি সিজার মন্ডল যে তথ্যগুলো এতক্ষণ দিচ্ছিল, নিশ্চয়ই আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে জাল ছড়াতে শুরু করেছে ওপার বাংলায় যে নেটওয়ার্ক অর্থাৎ জঙ্গি সংগঠন, তাদের কেউ কেউ এই সদস্য আমাদের বাংলায় প্রবেশ করেছে, এমনটাই তথ্য কিন্তু সামনে আসছে। বিষয়টা ঠিক কতটা আতঙ্কের আপনার কাছে? এটা খুব সিরিয়াস ইস্যু। আমরা দেখছি কি বাংলাদেশে কি হচ্ছে, যেখানে আমরা দেখছি কি ওখানকার যারা ফান্ডামেন্টালিস্টরা আছে ওটা একটা বড় জেনোসাইডের কথা বলছে, ওখানকার মাইনরিটিজ, ইসকন ভক্ত। তো যদি ওদের লোক এইরকম এখানেও চলে আসে তাহলে তো খুব ডেঞ্জারাস হবে ব্যাপারটা। এটা খুব সিরিয়াস। BSFকে দেখা উচিত কি এরকম ইনফিল্ট্রেশন হয় না, কেন কি এরা খুব ডেঞ্জারাস লোক। আমরা দেখছি কি বাংলাদেশে কীরকম অলরেডি স্থিতি পুরো একদম উৎপাল রয়েছে। ওখানে পুরো বাংলাদেশে মাইনরিটিস এখন কীরকম থাকবে ওর উপরে প্রশ্নচিহ্ন হয়ে গেছে। সেম মেন্টালিটি যদি অন্য কোথাও যায় তাহলে ওটা ও স্থানের জন্যও খুব ডেঞ্জারাস হয়ে যাবে। আচ্ছা রাধারমন বাবু, আমার আরো একটা বিষয় জানতে ইচ্ছা করছে আপনার কাছে। ওপার বাংলায় যে সমস্ত মুভমেন্টগুলো হচ্ছে, বিশেষ করে যে হুঁশিয়ারি কলকাতা দখল করার, ভারতের মানচিত্র বদলে দেওয়ার, এই ধরনের যে হুঁশিয়ারি, তার নেপথ্যেও কি এই ধরনের জঙ্গি সংগঠনের মদত রয়েছে? অ্যাকচুয়ালি আমরা যখন শুনছিলাম কি ওখানকার লোক বলছে এক্স আর্মি কি আমরা কলকাতা দখল করে নেব, ভারত দখল করে নেব, তো এটা তো খুব এক হাস্যপদ কথা কি এরকমও কথা ওরা বলতে পারে। আনফর্চুনেট, কিন্তু যদি আমরা এখন দেখছি কি এটা ইনভেস্টিগেশন আপনারা যেটা দেখাচ্ছেন
কি ওরা এখন নেটওয়ার্ক ছড়াচ্ছে, তাহলে হতে পারে কি ওদের পাশে কিছু প্ল্যানও আছে এরকম কিছু করার। তো সেই জন্যে অফকোর্স আমরা আশা করি কি বিএসএফ এটা লক্ষ্য রাখবে কি এরকম ধরনের লোক না ঢুকে পড়ে আমাদের ভারতে। বেশ, রাধারমণ বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের কাছে কিছু ছবি আসছে, যে ছবিগুলোও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই ভারত বিরোধী যে লিফলেট, সেই লিফলেট বেরিয়ে হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশিদের হাতে একদিকে জিহাদি পতাকা, অন্যদিকে ঢাকার রাস্তায় কিছু লিফলেট পড়ে রয়েছে, সেখানে ভারত বিরোধী কিছু প্রসঙ্গ রয়েছে। সেই বিষয়গুলো তুলে ধরে ভারত বিরোধী পোস্টার বিলি করা হচ্ছে সেখানে। এই দুটো ছবি ঠিক কতটা উদ্বেগজনক, কতটা চিন্তার, সমস্যাটা নিয়ে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজারের থেকে জানবো। সিজার, দেখো, যে হিজবুত তাহরিরের কথা বলছি, সেই হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গত কয়েক মাস ধরে, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তারা কার্যত বাংলাদেশের বুকে প্রকাশ্যে তারা তাদের সংগঠন চালাচ্ছে, বিভিন্ন মিটিং মিছিল, তাদের যে সাংগঠনিক বৈঠক সেটা চালাচ্ছে। এবং তার সবথেকে বড় প্রমাণ পাওয়া গেল গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক যখন চলছে, তার আগে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিল মেট্রো স্টেশনের সামনে হিজবুত তাহরিরের সদস্যরা ভারত বিরোধী, যেখানে বলা হয়েছে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সহ যে লিফলেট, সেই লিফলেট বিলি হচ্ছে। অর্থাৎ এখান থেকে খুব স্পষ্ট যে ইউনূস সরকার এই ধরনের মৌলবাদী শক্তি বা জঙ্গি সংগঠনগুলো বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারছে না বা প্রশ্রয় দিচ্ছে। এবং আরেকটা দৃশ্য, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের একাধিক শহরে দেখা গেল আসাদের পতনের পর, অর্থাৎ সিরিয়ায় বাশারুল আসাদের পতনের পর, সেখানে জেহাদি শক্তি ক্ষমতা দখলের পর সেখানে শয়ে শয়ে মানুষ মিছিল করলেন আসাদের বিরুদ্ধে। জেহাদি শক্তি সিরিয়া দখল করলো, দামাস্ক দখল করলো, সেটার সমর্থনে। অর্থাৎ সেখান থেকেই স্পষ্ট বাংলাদেশের মতো দেশ, যেখানে একটি গণতান্ত্রিক সরকার ছিল গত আগস্ট মাস পর্যন্ত, তারপর থেকে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, তারা গণতন্ত্রের কথা বললেও বাস্তবে কিন্তু মৌলবাদী শক্তিগুলো ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। এগুলো কোথাও একটা তার সূচক, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই আশঙ্কাগুলো বড় হচ্ছে। অনেক কূটনীতিবিদ মনে করছেন আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখল যতটা মারাত্মক ভারতের পক্ষে, তার থেকেও হয়তো বেশি ক্ষতিকর হতে পারে বাংলাদেশের এই মৌলবাদীদের উত্থান। একদম তাই, যথেষ্ট বিষয়টা আতঙ্কের। অবশ্যই ধন্যবাদ তোমাকে সিজার আমাদেরকে এত তথ্য দেওয়ার জন্য, এবং ধন্যবাদ রাধারমণ বাবু, তিনি আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে এই দুই জঙ্গি কিন্তু যথেষ্ট, তারা যে ভারতে প্রবেশ করেছিল তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এসেছিল। ঠিক কি করেছিল এই দুই সদস্য, আস্তে আস্তে খুলবো সেই পর্দা, কিন্তু নজর রাখতে হবে তার জন্য আপনাদেরকে TV9 বাংলায়। পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙ্গা, বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ, ফের সীমান্তে গর্জন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি এবং হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের বন্ধের দাবি, প্রতিবাদে সনাতনপন্থী ও হিন্দু সংগঠন। যে ছবি দেখছেন আপনারা, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পেট্রাপোল সীমান্তে এর আগে গর্জন করেছিল পদ্ম শিবির, এবার ঘোজাডাঙ্গা, বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ, ফের সীমান্তে গর্জন শুভেন্দু অধিকারীর। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি এবং হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের বন্ধের দাবি, প্রতিবাদে সনাতনপন্থী এবং হিন্দু সংগঠন। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, পেট্রাপোলের পর ঘোজাডাঙ্গায় শুভেন্দু অধিকারী, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, বাংলাদেশে যে ঘটনা চলছে, যে ঘটনাক্রম, তার বিরোধিতা জানিয়ে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সীমান্তে ঘোজাডাঙ্গায় এই মুহূর্তে তিনি রয়েছেন এবং বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। সীমান্তে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি ও হিন্দুদের উপর লাগাতার নির্যাতন বন্ধের দাবিতে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। যে ছবি দেখছেন আপনারা, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জোরালো দাবি সীমান্ত থেকে। প্রতিবাদে গর্জন হিন্দু সংগঠনগুলির, প্রতিবাদে সনাতনপন্থী এবং হিন্দু সংগঠন একত্রিত হয়েছে এবং সকলে মিলেই পথে নেমেছেন, প্রতিবাদে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন, ঘোজাডাঙ্গায় ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
সীমান্তে গর্জন শুভেন্দু অধিকারী, চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবি ও হিন্দুদের উপর লাগাতার নির্যাতন বন্ধের দাবি, প্রতিবাদে সনাতনপন্থী ও হিন্দু সংগঠন। এই মুহূর্তে সীমান্তে প্রতিবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, যে ছবি আপনারা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঘোজাডাঙ্গার ছবি দেখছেন আপনারা। সীমান্তে কড়া নিরাপত্তাও রয়েছে এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং হিন্দু সংগঠনগুলি, প্রতিবাদে সনাতনপন্থী ও হিন্দু সংগঠন পথে নেমেছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে যে ঘটনা ঘটে চলেছে, লাগাতার অত্যাচার চলছে হিন্দুদের ওপর ওপার বাংলায়, তার প্রতিবাদেই পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে ছবি দেখাবো, এর আগেও পেট্রাপোলে শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং সেই ছবিও আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি ঘোজাডাঙ্গার ছবি, সেই ছবিও আপনারা দেখছেন। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। দুবার আমরা দেখেছি পদ্ম শিবির, তারা প্রতিবাদ জানিয়েছে হিন্দু নিপীড়নের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ করে তারা পথে নেমেছেন এবং দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গর্জন হিন্দু সংগঠনগুলির প্রতিবাদ করছে শুভেন্দু অধিকারী, তিনি আজ ঘোজাডাঙ্গায় যে প্রতিবাদ মিছিল রয়েছে সেই দিকে তো আমরা নজর রাখবো। তার পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, একদিকে পেট্রাপোলের ছবি, অন্যদিকে ঘোজাডাঙ্গার ছবি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, ঘোজাডাঙ্গায় আজ পেট্রাপোলের পর ফের পথে শুভেন্দু অধিকারী এবং হিন্দু সংগঠনগুলি, সেই ছবিটা আজকের কি যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে কিন্তু জমায়েত হয়ে গিয়েছে। এখানে যারা সমাবেশে এসছেন, মূল যে মঞ্চ, সেই মঞ্চেও কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মিনিট 40-45-এর মধ্যে এখানে আসবেন। আমরা দেখেছিলাম পেট্রাপোল সীমান্তে শুভেন্দু অধিকারী তিনি কর্মসূচি নিয়েছিলেন। আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবং সেই উপলক্ষে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে এবং হিন্দু সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে, তার প্রতিবাদ জানিয়ে এই ঘোজাডাঙ্গা সীমান্তে শুভেন্দু অধিকারীরা তারা কর্মসূচি নিয়েছেন। মূলত বঙ্গীয় হিন্দু সেনা এই নামে আজকের এই কর্মসূচি। এবং পেট্রাপোল সীমান্তেও যে ছবি ধরা পড়েছিল, আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছিল, ঘোজাডাঙ্গা সীমান্ত, বসিরহাটের ঘোজাডাঙ্গাও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। তার কারণ সকাল থেকেই এখানে আমদানি রপ্তানির যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। তার কারণ এখানে যেমনভাবে সমাবেশ, তার পাশাপাশি সমাবেশে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে, এবং খুব স্বাভাবিকভাবেই ঘোজাডাঙ্গা সীমান্তে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশ তারাও অনেক বেশি সক্রিয় রয়েছেন এবং সব মিলিয়ে এই বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে আরো বেশি করে সোচ্চার হতেই এবং মূলত আজকে এই জায়গাটাকে বেছে নেওয়ার কারণ শুভেন্দু অধিকারীদের, তার কারণ একেবারে সীমান্তবর্তী এলাকা। এবং আমরা সকালে যখন এখানে পৌঁছেছিলাম তখন কিন্তু একদম তাই প্রদীপ্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মানুষজন সেখানে ভিড় জমিয়েছেন এবং আজ ফের সোচ্চার হতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং হিন্দু সংগঠনগুলো। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।